এই চেকপোস্টটা হয়তো অনেকেই চেনো আর অনেকেই জানো, তো হচ্ছে এদিক দিয়ে দার্জিলিং মিরিক এই সব সাইডে যাওয়া যায়। তো হচ্ছে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এই চেকপোস্টটা দিয়ে কোথায় গেছিলাম। তো যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে আমরা সোজা যাব না, আজকে আমরা যাব ডান দিকে, যেটা কার্শিয়াং সাইডে যাচ্ছে। তো হচ্ছে কার্শিয়াং সাইডে হচ্ছে রোহিণী পার্কে যাব। তো চলো তোমাদেরকে সামনে আরও দেখাচ্ছি রোহিণী পার্ক কী করে যেতে হয়। তো শিলিগুড়ি থেকে বেশি একটা দূর না, খুব বেশি হলে 22 থেকে 23 কিলোমিটার হবে। তো সময় লাগবে মোটামুটি 40 মিনিটের মতন, 40-45 মিনিটের মতন। তো হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে কোন দিক থেকে কীভাবে যেতে হয়। তো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আছে। তো বেশি কথা না বলে চলো সামনের দিকে দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখতে থাকো ততক্ষণে। তো চলে আসছি চা বাগানের মাঝখানে, দুই পাশে খালি চায়ের বাগান আর চায়ের বাগান, দেখতে থাকো। দেখো রাস্তাটা কত সুন্দর লাগতেছে, চা বাগানের মাঝখান দিয়ে গেছে। তো দেখো সামনের দিকে আরও দেখাচ্ছি। তো চলে আসলাম দার্জিলিং গেটের কাছে। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। তো হচ্ছে সামনে একটা চেক পোস্ট পড়বে, তো চেক পোস্ট পার করে কিছু দূর যেতে হবে। তো চলো দেখাচ্ছি। তো এখন এখানে 10 টাকা করে বাইকেরও টোল নেয়, আগে নিত না। তো এখান থেকেই পাহাড় শুরু হয়ে গেল। তো এখন উঁচুর দিকে উঠবো আমরা। তো চলো সামনের দিকে আরও দেখাচ্ছি। তো সবাইকে বলবো এই জায়গাটা একটু ফলো রাখতে। তো এইখানে হচ্ছে বাঁদিকে একটা চার্চ দেখা যাচ্ছে। তো এই চার্চটা থেকে অল্প একটু খালি আগে যেতে হবে, অল্প একটু আগে গিয়ে বাঁদিকেই পড়বে। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই জায়গাটা, এই যে বাঁদিকটা, এই দিকটা ঢুকিয়ে যাবো। আর সামনে কয়েকটা দোকানও আছে এখানে। তো এদিক দিয়ে সোজা চলে যাবো এখন। তো আগের দিকে দেখাচ্ছি আরও। তো কিছু দূর আসার পরে এরকম একটা ছোট একটা ব্রিজ পড়বে, নিচে নদী আছে। তো ব্রিজটা পার করে সামনের দিকে আরও যেতে হবে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এই সাইডে একটা মন্দিরও আছে, শিব মন্দির ছোট। তো চলো সামনের দিকে আরও দেখাচ্ছি, দেখতে থাকো ততক্ষণ। আমরা চলে আসছি প্রায় রোহিণী পার্কের সামনে। তো এই রাস্তাটা, এখানে একটা রাস্তা দেখাচ্ছি, একটা একটা সোজা চলে গেল আর একটা হচ্ছে বাঁ দিকে চলে গেল। এখান থেকে আমরা বাঁ দিকে যাব। এই বাঁ দিকের রাস্তাটাই হচ্ছে পার্কের রাস্তা। তো এখানে এন্ট্রি ফি লেখা ছিল, কিন্তু কাউন্টারে কেউ ছিল না। তো তার জন্য আমরা ভিতরেই চলে গেছি। তো চলো ভিতরে গিয়ে আরও দেখাচ্ছি তোমাদেরকে। তো এইখানে দেখো এই যে রোপের কাজ চালু হয়েছে। তো রোপের কাজটা এখান থেকে যদি কমপ্লিট হয়ে যায় তো এখান থেকে গিদ্দা পাহাড় পর্যন্ত যাওয়া যাবে। তো এখন কত দিনে চালু হয় এটাই দেখার। তো আশা করি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, চালু হলে খুব ভালোই হবে।
তো সামনে যেটা ওয়াচ টাওয়ারের মতন দেখা যাচ্ছে, এখানে বসার সিট আছে কতগুলো। তো এখানে অনেকে আসলে বার্থডে ফার্থডে করতে পারো। তো চলো এটার পাশে গিয়ে পার্কিং করি, তারপরে ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি গোটা পার্কের ভিউটা উপর থেকে কত সুন্দর লাগে দেখতে। তো দেখতে থাকো। তো আমি রোহিণী লেকে আসছি, তো তোমাদেরকে দেখাচ্ছি রোহিণী লেকটা। আর এটা খুবই সুন্দর একটা জায়গা। তো শিলিগুড়ি থেকে বেশি না, অল্প একটু দূর আছে। তো তোমরা এসে এখানে ঘুরতে পারো। তো এখানে বোর্ডিং ফোর্ডিংও আছে, তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে আরও কী কী আছে সেটাও দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো এখানে বোর্ডিং আজকে বন্ধ আছে। তো হচ্ছে এর আগে যখন আসছিলাম তখন 50 টাকা করে নিয়েছিল এক একজনের বোর্ডিংয়ে। তো এখন কত কি রেট আছে জানা নেই, যদি চালু থাকতো তাহলে শুনে জানাতাম তোমাদেরকে। সম্ভবত এরকমই কিছু হবে, 100 বা 50। তো চলো সামনের দিকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই সামনে একটা ব্রিজ আছে, তো ব্রিজটাও দেখাচ্ছি। তো পার্কের এই জায়গাটা দেখো, এত সুন্দর লাগতেছে। নদীর পাশে দুটো চেয়ার রাখা আছে, আর কত সুন্দর জায়গাটাও, খুবই সুন্দর। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এখানটা থেকে আবার ব্রিজের কাছে চলে আসলাম। দেখো ব্রিজের এখানে জলগুলো কত সুন্দরভাবে পড়তেছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর নদী থেকে পাহাড়টাও দেখো কত সুন্দর লাগতেছে। একটা টাইম ল্যাপস শট নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো টাইম ল্যাপসটা। তো পার্কের ভিতরে একটা দোকান ছিল, তো দোকানটাতে যাচ্ছি খাওয়ার জন্য, দেখি কি পাওয়া যায়। তো চলো তোমাদেরকেও সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখানে চিকেন মোমো অর্ডার করছিলাম, তো খাওয়া হয়ে গেছিলো। তো খাওয়ার পরে আর ইচ্ছা করতেছিল না, তো তার জন্য প্রথমে ভাবছিলাম এই বিড়ালগুলো হয়তো খাবে না। তো তারপরে ওদেরকে দিচ্ছি, তো পুরা খায় নিচ্ছে। তো তার জন্য না ফেলে এদেরকেই দিয়ে দিলাম খাবারটা লাস্টে। তো দেখো খাওয়ার জন্য কেমন করতেছে এরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও যার সাথে যেতে চাও তোমাকে। আর হচ্ছে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।